ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার নতুন বছরে স্বাগত জানাই। তো আজকে আলোচনা করব যে 7 জানুয়ারি 2026-এর কর্মক্ষেত্র পেপার নিয়ে। শুরুতে সকলকে বলবো যে তোমরা যারা নতুন দর্শক বন্ধু আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে। তো শুরু করছি। প্রথমে যে খবরটি দেখো, ভারতীয় রেলে 309 চাকরি। এটা দেখো, বিভিন্ন পদে 309 জন নেবে ভারতীয় রেল, নিয়োগ করা হবে কলকাতা সহ মোট 14টি রেল ও রিক্রুট বোর্ডের আরআরবির মাধ্যমে। তো এর নোটিফিকেশন নম্বর দেখো 8/2025। তো কর্মক্ষেত্র 24 ডিসেম্বর সংখ্যা এই নিয়োগ সম্পর্কে জানানো হয়েছিল। তো আরআরবি যে শূন্যপদ তার বিন্যাস দেখো, কলকাতা এখানে দেওয়া আছে। এই ভিতরেগুলো তোমরা পজ দিয়ে পড়ে নেবে। তারপর দেখো আজমের এখানে আছে, ব্যাঙ্গালোর দেখো এখানে আছে, ভোপাল আছে, ভুবনেশ্বর আছে। এরপরে দেখব তো এই যে এখানে আছে। তারপরে দেখো এখানে বিলাসপুর আছে, নিচে গোরখপুর আছে, এখানে চণ্ডীগড় আছে। এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নেবে। গুয়াহাটি আছে, মুম্বাই আছে, পাটনা, প্রয়াগরাজ। তো শিক্ষাগত যোগ্যতা দেখো, চিফ ল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে আইনে স্নাতক হতে হবে, সেই সঙ্গে প্লিডার হিসেবে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাবলিক প্রসিকিউটর পদের ক্ষেত্রে তোমার আইনে স্নাতক হতে হবে, সেই সঙ্গে বারে অ্যাডভোকেট হিসেবে 5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র ট্রান্সলেটর হিন্দি পদের ক্ষেত্রে হিন্দিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, সেক্ষেত্রে স্নাতক স্তরে আবশ্যিক বাহ্যিক বিষয় হিসেবে ইংরেজি পড়ে থাকতে হবে অথবা ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি, সেক্ষেত্রে স্নাতক স্তরে আবশ্যিক বাহ্যিক বিষয় হিসেবে হিন্দি পড়ে থাকতে হবে, আর অথবা হিন্দি বা ইংরেজি ছাড়া অন্য যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। যে ক্ষেত্রে স্নাতক স্তরে আবশ্যিক বাহ্যিক বিষয় হিন্দি বা ইংরেজি পড়ে থাকতে হবে, সেই সঙ্গে হিন্দি থেকে ইংরেজি বা ইংরেজি থেকে হিন্দিতে অনুবাদের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পাশ করে থাকতে হবে। তো সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর পদের ক্ষেত্রে স্নাতক হতে হবে, সেই সঙ্গে পাবলিক রিলেশনস বা অ্যাডভার্টাইজিং বা জার্নালিজম বা মাস কমিউনিকেশন ডিপ্লোমা এই সমস্ত থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তোমরা অগ্রাধিকার পাবে। স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর পদের ক্ষেত্রে স্নাতক হতে হবে, সেই সঙ্গে লেবার ল বা সোশ্যাল ওয়েলফেয়ার ডিপ্লোমা অথবা এলএলবি অথবা পার্সোনাল ম্যানেজমেন্ট বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অথবা পার্সোনাল ম্যানেজমেন্ট বা হিউম্যান রিসোর্সে স্পেশালাইজেশন সহ এমবিএ। তো দেখো, ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 কেমিস্ট অ্যান্ড মেটালজিস্ট পদের ক্ষেত্রে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক বা সমতুল প্রার্থীকে অবশ্যই ফিজিক্স ও কেমিস্ট্রি পড়ে থাকতে হবে। মেডিকেল স্ট্যান্ডার্ড দেখো, ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 কেমিস্ট অ্যান্ড মেটালজিস্ট পদের ক্ষেত্রে B1, জুনিয়র ট্রান্সলেটর হিন্দি পদের ক্ষেত্রে C2, বাকি সবকটি পদের ক্ষেত্রে C1। এখানে বয়স দেখো 1/1/26 হিসেবে। চিফ ল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 18 থেকে 40-এর মধ্যে, পাবলিক প্রসিকিউটরের ক্ষেত্রে 18 থেকে 32, ল্যাব অ্যাসিস্ট্যান্ট 18 থেকে 30, বাকি সবকটির ক্ষেত্রে 18 থেকে 33। তফসিলি 5 ওবিসি 3 দৈহিক প্রতিবন্ধী 10 বছর ছাড় পাবে, প্রাক্তন সমকর্মী নিয়ম অনুযায়ী ছাড় পাবে, বিধবা, ডিভোর্স, আইনত স্বামী বিচ্ছিন্নরা পুনর্বিবাহ করে না থাকলে 35 বছর পর্যন্ত গ্রাহ্য হবে। বেতনটা এখানে দেওয়া আছে 44,900 টাকা। আর তারপর দেখো, প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। পরীক্ষায় অবজেক্টিভ ধরনের মাল্টিপল এমসিকিউ থাকবে, সেই বিষয়ের উপর 50 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 15 নম্বর, ম্যাথমেটিক্স 10 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 15 নম্বর, জেনারেল সায়েন্স 30 নম্বর। সময় 1.5 ঘন্টা, নেগেটিভ মার্কিং কিন্তু আছে। তো অনলাইনে দরখাস্ত করতে হবে। প্রার্থী যে আরআরবি শূন্য পদে আবেদন করবে তার নির্দিষ্ট ওয়েবসাইটে যে কোনো একটি আরআরবি শূন্য পদে আবেদন করবে। কলকাতা আরআরবি ওয়েবসাইট হচ্ছে rrbkolkata.gov.in। অনলাইনে দরখাস্ত করা যাবে কিন্তু 29 জানুয়ারি পর্যন্ত। দরখাস্তের ফি বাবদ কিন্তু 500 টাকা দিতে হবে। মহিলা, তফসিলি, সংখ্যালঘু, ট্রান্সজেন্ডার এই সমস্ত আর্থিকভাবে পিছিয়ে পড়াদের ক্ষেত্রে 250 টাকা। প্রথম পর্যায়ে কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় অংশ নিলে ব্যাংক চার্জ বাদ দিয়ে 400 টাকা আর 250 টাকা ফেরত পাওয়া যাবে। ডেবিট, ক্রেডিট বা ইন্টারনেট ব্যাংকিং বা ইউপিআইয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। ফি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 31 জানুয়ারি।
দরখাস্ত সংশোধন করা যাবে 1 থেকে 10 ফেব্রুয়ারি। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা উপরের ওয়েবসাইটটা ফলো করবে। এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি নেক্সট আপডেটে যাবো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। নতুন দর্শক বন্ধু হলে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী আপডেটে যাব। এখানে একটা দেখো মাদ্রাসা সার্ভিসের খবর, যেটা অপেক্ষমান তালিকার প্রার্থীদের কাউন্সিলিং কিন্তু 9 জানুয়ারি হবে। এই রাজ্যের মাদ্রাসাগুলি নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন পরিচালিত সপ্তম SLST যেটা 2023 অপেক্ষমান তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগের কাউন্সিলিং আয়োজিত হবে 9 জানুয়ারি। শ্রেণী ও বিষয় অনুযায়ী কাউন্সিলিংয়ে ডাক পাওয়া প্রার্থীদের তালিকায় পাওয়া যাবে এই ওয়েবসাইটে wbmsc.com। তো 9 জানুয়ারি দুপুর 2টো থেকে কাউন্সিলিং শুরু হবে। কাউন্সিলিং লেটার তোমরা ডাউনলোড করা যাবে সেই ওয়েবসাইট থেকে। কাউন্সিলিং আয়োজিত হবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের এই ঠিকানায়, আবুল কালাম আজাদ ভবন, তোমার DD 45, সল্টলেক 64। তো কমিশনের তরফে জানানো হয়েছে মূল তালিকাভুক্ত কিছু প্রার্থী সংশ্লিষ্ট বিষয়ে পদপ্রার্থী থেকে সরে যাওয়া এবং নিয়োগের প্রক্রিয়া কিছু প্রার্থীর অনুপস্থিতির কারণে শ্রেণী ও বিষয় অনুসারে নির্দিষ্ট শূন্যপদ পূরণের লক্ষ্যে অপেক্ষমান তালিকা থেকে প্রার্থীদের কাউন্সিলিংয়ের জন্য ডাকা হচ্ছে। এটা একটা ভালো খবর, যারা অপেক্ষায় ছিল তাদের মধ্যে থেকে কিছু চাকরি হবে। আমি পরের আপডেটটায় যাব, যেটা দেখো ন্যালকো 110 গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং নেবে। তো বিভিন্ন শাখায় 110 জন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং নেবে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি ন্যালকো। প্রার্থীদের অবশ্যই গ্রেড 2025 পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিয়োগ দেখো গ্রেড 2025 পরীক্ষায় সফল হতে হবে। নিয়োগ করা হবে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল শাখায়। 1 বছরের ট্রেনিংয়ের পর সকল প্রার্থীদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের সম্ভাবনা আছে। বিস্তারিত দেখব। এই যে আছে এখানে দেখো শাখা অনুসারে শূন্যপদ, যেটা মেকানিক্যাল 59, ভিতরে এগুলো পজ দিয়ে দেখে নেবে। শিক্ষাগত যোগ্যতা দেখো এখানে দেওয়া আছে, এখানে বয়স দেওয়া আছে, বেতন দেওয়া আছে। বয়স হচ্ছে 22/1/26 হিসেবে 30-এর মধ্যে হতে হবে। তো দেখো প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হবে গ্রেড 2025 পরীক্ষায় সংশ্লিষ্ট পত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। অনলাইন দরখাস্ত করা হবে ওয়েবসাইটের মাধ্যমে nalcoindia.com। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইন দরখাস্ত করা যাবে 22 জানুয়ারি পর্যন্ত। দরখাস্তের সময় প্রার্থীর স্ক্যান করা পাসপোর্ট মাপের ফটো ও সই আপলোড করা হবে। গেট পরীক্ষা আবেদনের সময় যে ফটো আপলোড করেছিলেন সেই ফটো আপলোড করতে হবে। অনলাইন ফি বাবদ কিন্তু দিতে হবে 500 টাকা। তফসিলি দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 100 টাকা। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ইউপিআইয়ের মাধ্যমে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার পর স্টেট ব্যাংক কালেক্ট রেফারেন্স নম্বর সহ এই রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা অপরের ওয়েবসাইটটা ফলো করবে। এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব। তোমরা জানিও কে কোথা থেকে ভিডিও দেখছো, আর নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখো ইন্ডিগোর কেবিন অ্যাটেন্ডেন্ট নিচ্ছে, যেটা কলকাতা শিলিগুড়ি। ইন্টারভিউ হবে কিন্তু 9 আর 12 জানুয়ারি। তো কলকাতা শিলিগুড়ি বাগডোগরা ওয়ার্ক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে তিনি কেবিন অ্যাটেন্ডেন্ট নেবে, যেটা বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো। শুধু মহিলারা ওয়ার্ক ইন ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারে। ফ্রেশার আবেদনের যোগ্য। ইন্টারভিউ কলকাতায় 9 জানুয়ারি আর বাগডোগরা 12 জানুয়ারি। যেটা প্রার্থীকে অন্তত উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। উচ্চতা হতে হবে 150 সেমি। উচ্চতার সঙ্গে মানানসই ওজন হতে হবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। ইংরেজি, হিন্দিতে কথা বলা স্বাচ্ছন্দ্য হলে চাকরির ক্ষেত্রে এগিয়ে থাকা যায়। ভারতীয় পাসপোর্ট থাকতে হবে। এছাড়া যেসব তরুণী বিমান পরিবহন সংস্থায় কেবিন ক্রুর পেশার জন্য প্রস্তুত হচ্ছেন তারা ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারো। তো কলকাতার ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা হচ্ছে এখানে দেওয়া আছে, বাগডোগরার ঠিকানা এখানে। ইন্টারভিউয়ের সঙ্গে থাকতে হবে যেগুলো দেখো বায়োডাটা, পাসপোর্ট মাপের 2 কপি ফটো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিটের ফটোকপি, আধার কার্ড, প্যান কার্ড। তো দেখব এই যে আছে এখানে দেখো
আর মূল নথিগুলোর সঙ্গে নিয়ে যেতে হবে। ইন্টারভিউ কেন্দ্রে যাওয়ার আগে অনলাইন দরখাস্ত করবে এই ওয়েবসাইটের মাধ্যমে। দেখো geo-indigo.in careers.html। তো ওয়েবসাইটের উপরের দিকে হায়ারিং ইভেন্টসে ক্লিক করে তারপরে তোমার ইনফ্লাইট সার্ভিস গ্রেড ট্রেনি সংশ্লিষ্ট ভিউ ইভেন্টস এ ক্লিক করে অনলাইন আবেদনের লিঙ্ক পাবে, সরাসরি আবেদন করতে পারবে এই লিঙ্কের মাধ্যমে। তোমরা এই লিঙ্কটা কপি করে গুগলে গিয়ে পেস্ট করলে কিন্তু সরাসরি সেখানে চলে যাবে। আর তার রিক্রুটমেন্ট নোটিশ দেখো এখানে দেওয়া আছে, এটা ডিবিসির একটা নোটিশ আছে। তো আপডেটটা বন্ধুরা এখানে শেষ হচ্ছে, আমি পরবর্তী আপডেটে যাব। নতুন দর্শক বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এই প্রচণ্ড ঠান্ডায় নিজেদেরকে যত্ন করো যেন শরীর খারাপ না হয়ে যায় পরীক্ষার আগে, তাহলে খুব সমস্যা হয়ে যায়। তো যাই হোক, পরবর্তী আপডেট দেখো, ইন্ডিয়ান অয়েলে 501 জন নিচ্ছে, তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ দেবে। তো ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ক্যাটাগরিতে 501 জন তরুণ তরুণীকে নেবে। তো ট্রেনিং দেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961, 73, 92 সময়ানুসারে সংশোধিত। আর 1 বছরের এই ট্রেনিং দেওয়া হবে উত্তর ভারতের একাধিক রাজ্যে। ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট স্টাইপেন্ড পাওয়া যাবে। এর বিজ্ঞপ্তি নম্বর এটা তোমরা নোট ডাউন করে রাখবে। তো টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ক্যাটাগরিতে ট্রেনিং দেওয়া হবে এইসব ট্রেডে। এখানে ট্রেডগুলোর নাম দেওয়া আছে, পড়ে নিও। শিক্ষাগত যোগ্যতা দেখো, ট্রেড অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে মাধ্যমিক সহ 2 বছরের। তো এই যে এখানে আছে আইটিআই কোর্স পাস হতে হবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে মোট 50%, তফসিলি দৈহিক প্রতিবন্ধী 45% নম্বর সহ সেই বিষয়ে 3 বছরের ডিপ্লোমা হতে হবে। গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে দেখো মোট 50% আর তফসিলি দৈহিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 45% নম্বর সহ বিএ বা বিএসসি বা বিকম বা বিবিএ। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ডাটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ডাটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডারের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস, সেই সঙ্গে 1 বছরের কম সময়ের প্রশিক্ষণ সহ ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটরের স্কিল সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। 31/12/25 তারিখ অনুসারে শিক্ষাগত যোগ্যতার পরীক্ষায় পাশ করার পর 5 বছর কেটে গেলে আবেদন করবে না। বয়স দেখো এখানে 31/12/25 হিসেবে 18 থেকে 24-এর মধ্যে হতে হবে। তফসিলি ওবিসি দৈহিক প্রতিবন্ধী তোমরা নিয়ম অনুযায়ী ছাড় পাবে। প্রশিক্ষণ দেওয়া হবে এইসব রাজ্যে, নাম দেওয়া আছে এখানে। শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। প্রার্থীকে প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। দেখো nats.education.gov.in/studentregister.php। তো গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে apprenticeshipindia.gov.in। আর ট্রেড অ্যাপ্রেন্টিস ডেটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে তো রেজিস্ট্রেশনের পর সংশ্লিষ্ট ওয়েবসাইটের এস্টাবলিশমেন্ট সার্চ অপশানে গিয়ে তোমরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এমডি নর্দার্ন রিজন অফিস এ ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারো। এছাড়া পূরণ করবে মাইক্রোসফটের অফিস ফর্ম। তো forms.office.com/r/JTB9AJLR9। আবেদনের শেষ তারিখ 11 জানুয়ারি। বিশদ জানতে তোমরা এই ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে দেখতে পারো বিস্তারিত। এই আপডেটটা এখানে শেষ হলো, আমি নেক্সট আপডেটে যাব। নতুন দর্শক বন্ধুদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই। পরবর্তী আপডেট দেখো, যেটা বলছে নেভিতে অফিসার নেবে। তো এটা এক্সিকিউটিভ অ্যান্ড টেকনিক্যাল শাখায় অফিসার পদে 44 জনকে নিয়োগ করবে ভারতীয় নৌবাহিনী। ট্রেনিং দিয়ে নিয়োগ করা হবে। 10+2 বিটেক ক্যাডেট এন্ট্রি স্কিমের বিজ্ঞান শাখার উচ্চ মাধ্যমিকে আবেদন করবে। তো গার্মেন্টস কমিশনে তো কোর্স শুরু হবে দেখো 26শে জুলাই। মহিলা পুরুষ সবাই আবেদন করতে পারো। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। শূন্য পদে বিন্যাস দেখো 44টি। এখানে দেখবো এই যে আছে শিক্ষাগত যোগ্যতা দেখো, ফিজিক্স কেমিস্ট্রি আর অঙ্কে মোট 70% নম্বর সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। পাশাপাশি মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক ইংরেজিতে 50% নম্বর থাকতে হবে। সেই সঙ্গে বিএ বা বিটেক পড়ানোর জন্য 25-এর সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে মেন যেটা প্রার্থীকে র্যাঙ্ক করে থাকতে হবে। এখানে জন্ম তারিখ দেখো 2/1/2007 থেকে 1/7/2009 এর মধ্যে হতে হবে। প্রার্থী বাছাই করাবে
সার্ভিস সিলেকশন বোর্ডের 2 পর্যায়ের ইন্টারভিউর মাধ্যমে 2025-এর জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেন পরীক্ষা অল ইন্ডিয়া র্যাঙ্কের ভিত্তিতে প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে। তালিকাভুক্ত প্রার্থীদের ইন্টারভিউ হবে কলকাতা বা ভোপাল বা বিশাখাপত্তনম বা ব্যাঙ্গালোরে মার্চ মাসে। ইন্টারভিউ চলবে 4 দিন ধরে। ইন্টারভিউয়ের প্রথম পর্যায়ে ইন্টেলিজেন্স টেস্ট, পিকচার পারসেপশন টেস্ট এবং গ্রুপ ডিসকাশন হবে। এই পরীক্ষা ব্যর্থ হলে সেই দিন প্রার্থীকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। সফল হলে দ্বিতীয় ধাপের পরীক্ষা থাকবে সাইকোলজিক্যাল টেস্ট, গ্রুপ টেস্টিং, ইন্টারভিউ, সবশেষে মেডিকেল এক্সামিনেশন হবে। প্রথমবার পরীক্ষা যেতে গেলে রেলের এসি 3 টিয়ারের ভাড়া পাবেন প্রার্থী। তো চূড়ান্ত সফল প্রার্থীদের কেরলের এজিমালা নেভাল একাডেমি এমপ্লয়েড, যেটা ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন বা মেকানিক্যাল বা ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের 4 বছরের বিটেক কোর্স করতে পাঠানো হবে। কোর্সের শেষে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে বিটেক ডিগ্রি পাবে। প্রশিক্ষণের সময় ব্যয়ভার বহন করবে নৌবাহিনী। তো অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে www.joinindiannavy.gov.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। রেজিস্ট্রেশন করা যাবে 19 জানুয়ারি পর্যন্ত। মনে রাখবে অনলাইন দরখাস্ত পূরণ করার সময় প্রার্থীর স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো সহ শিক্ষাগত যোগ্যতা যাবতীয় প্রয়োজনীয় তোমরা নথিপত্র আপলোড করবে। যথাযথভাবে অনলাইন দরখাস্ত পূরণ করে সাবমিট করো। সাবমিটের পর পূরণ করা দরখাস্তের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবে। প্রিন্ট আউট সহ যাবতীয় মূল নথিপত্র ইন্টারভিউয়ের সঙ্গে নিয়ে যেতে হবে। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা উপরের ওয়েবসাইটটা ফলো করবে। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি এর পরবর্তী আপডেটে যাব বন্ধুরা। তো ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও জানাতে ভুলো না। পরে দেখো ভারত ইলেকট্রনিক্সের ট্রেনি ইঞ্জিনিয়ার, যেটা ট্রেনি ইঞ্জিনিয়ার 1 পদে 116 জনকে নেবে ভারত ইলেকট্রনিক্স। এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সংস্থা। তো প্রাথমিকভাবে 2 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে, তবে কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ আরও 1 বছর বৃদ্ধি করতে পারে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এটা আছে, নোট ডাউন করে রাখবে যারা অ্যাপ্লিকেশন করবে। শূন্য পদের বিন্যাস ট্রেনি ইঞ্জিনিয়ার 1 ইলেকট্রনিক্স 65টি, তারপরে মেকানিক্যাল দেখো এখানে বিভিন্ন দেওয়া আছে, ইলেকট্রিক্যাল, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। শিক্ষাগত যোগ্যতা দেখো সংশ্লিষ্ট বা সমতুল শাখায় 5 নম্বর সহ 4 বছরের মেয়াদের বিই বা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রি লাগবে। সমতুল শাখাগুলি হলো ইলেকট্রনিক্সের ক্ষেত্রে এখানে দেওয়া আছে, তার বিস্তারিত দেখাবো। এই যে এখানে দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে পড়ে নিও। বয়স দেখো 1/1/26 হিসেবে 28-এর মধ্যে হতে হবে। তফসিলি 5 ওবিসি 3 দৈহিক প্রতিবন্ধী 10 বছর 4 পাবে। বেতন দেখো 30,000 টাকা ওর সঙ্গে অন্যান্য সুবিধা। প্রার্থী বাছাই হবে 100 নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষা 11 জানুয়ারি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হবে। নেগেটিভ মার্কিং আছে। প্রথমে প্রার্থীকে প্রি রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে coemampwrt.com/bel/scanqr অথবা সংস্থার ওয়েবসাইটে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে দেওয়া কিউআর কোড মোবাইল ফোনের মাধ্যমে স্ক্যান করে সরাসরি প্রি রেজিস্ট্রেশন করতে পারবে। প্রার্থীর চালু ইমেল আইডি ও মোবাইল ফোন নম্বর থাকতে হবে। 9 জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। দরখাস্তের ফি বাবদ অনলাইন দিতে হবে 150 টাকা। জিএসটি অতিরিক্ত ফি জমা দেওয়া যাবে এসবিআই কালেক্টের মাধ্যমে। ফি জমা দেওয়ার পর রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট করে নেবে। ফি জমা দেওয়ার শেষ তারিখ 9 জানুয়ারি। তফসিল দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফি দিতে হবে না। দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বাহিনী। দরখাস্ত বাহিনী ডাউনলোড করতে পারবে ওয়েবসাইট থেকে www.bel-india.in। দরখাস্ত পূরণ করে যথাযথভাবে পরীক্ষা কেন্দ্রে দরখাস্তর সঙ্গে দিতে হবে প্রার্থীর পাসপোর্ট মাপের 2 কপি ফটো, বয়স প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেটের স্বপ্রত্যায়িত নকল, উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা বা ডিগ্রি পর্যায়ে সব সেমিস্টারের মার্কশিটের স্বপ্রত্যায়িত নকল, প্রযোজ্য ক্ষেত্রে ওবিসি কাস্ট সার্টিফিকেট, প্রতিবন্ধকতা সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট সহ স্বপ্রত্যায়িত নকল, পি দিয়ে পাওয়া রিসিপ্ট, সচিত্র পরিচয়পত্র সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের স্বপ্রত্যায়িত নকল। মূল নথিপত্রগুলিও সঙ্গে রাখবে। পরীক্ষা কেন্দ্রের ঠিকানা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, গাজিয়াবাদ, উত্তরপ্রদেশ। তো খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা উপরের ওয়েবসাইটটা কিন্তু ফলো করবে। আমি পরবর্তী আপডেটে যাব বন্ধুরা। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। কে কোথা থেকে দেখছো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। একটা লাইক অবশ্যই দিয়ে যাবে। পরে দেখো রাষ্ট্রায়ত্ত সংস্থায় ট্রেনি নেবে, যেটা গ্র্যাজুয়েট ট্রেনি, ম্যানেজমেন্ট ট্রেনি ও ম্যানেজার পদে 62 জনকে নেবে, যেটা মহিল পূর্বতন ম্যানেজিং আর অল ইন্ডিয়া লিমিটেড। এটি কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের অধীন সংস্থা, যেটা ট্রেনি পদের
ক্ষেত্রে ট্রেনিংয়ের মেয়াদ 1 বছর। সফলভাবে ট্রেনিং শেষে নিয়োগ করা হবে। E2 গ্রেডে যেটা প্রবেশনার মেয়াদ 1 বছর। আর এর বিজ্ঞপ্তি নম্বর এটা এখানে দেওয়া আছে। শূন্য পদে বিবরণ এখানে দেওয়া আছে, এর বিস্তারিত দেখব। এখানে আছে যে, তো দেখো এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা। দেখো এখানে যেটা মাইনিং বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা পাওয়ার বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সমতল শাখায় বিই বা বিটেক হতে হবে। মাইনিংয়ের প্রার্থীদের বৈধ গ্যাস টেস্টিং ও ফার্স্ট এইড সার্টিফিকেট থাকতে হবে এবং সমস্ত 1 বছরের কাজের অভিজ্ঞতার পর সেকেন্ড ক্লাস যেটা মাইন ম্যানেজার কম্পিটেন্সি সার্টিফিকেট। আর আনরেস্ট্রিক্টেড পাওয়ার জন্য তোমাদের GGMS এর কাছে আবেদন করতে হবে। এই আবেদনপত্রের কপি যেটা প্রবেশন চলাকালীন পেশ করতে হবে। তো ম্যানেজমেন্ট ট্রেনি দেখো জিওলজি বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। আর ম্যাটেরিয়ালস কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট বিস্তারিতগুলো পজ দিয়ে দেখে নেবে। পার্সোনাল ওয়েলফেয়ার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে। সিস্টেম তার যোগ্যতা এখানে আছে। আর এখানে দেখো ম্যানেজার সার্ভে শিক্ষাগত যোগ্যতা আছে। তো উপরের সব ক্ষেত্রে প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতায় প্রার্থীর পরীক্ষায় মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকতে হবে। বয়স দেখো 20-1-26 হিসেবে। ট্রেনি পদের ক্ষেত্রে 30 এবং অন্যান্য ম্যানেজার পদের ক্ষেত্রে 35 হতে হবে। তফসিলি 5 OBC 3 দৈহিক প্রতিবন্ধী 10 বছর ছাড় পাবে। বেতন এখানে দেওয়া আছে। প্রার্থী বাছাই করা হবে অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে। কলকাতায় পরীক্ষা কেন্দ্র আছে। তো অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে। দেখো www.moil.nic.in। দরখাস্তের শেষ তারিখ 20 জানুয়ারি। প্রার্থীর চালু ইমেল আইডি মোবাইল নম্বর থাকতে হবে। দরখাস্তের সময় প্রার্থীর ফটো জেপিজি বা জেপেগ ফরম্যাটে 20 থেকে 50 KB সাইজের মধ্যে, সই 10 থেকে 20 KBর মধ্যে, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ 20 থেকে 50 KB সাইজের মধ্যে এবং প্রার্থী নিজের হাতের ইংরেজি লেখা এই ডিক্লারেশন আই দিয়ে প্রার্থীর নাম যেটা হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট all information submitted by me in the application form is correct, true and valid. So I will present the supporting documents as and when required. তো 50 থেকে 100 KB সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে। দরখাস্তের ফি বাবদ অনলাইন দিতে হবে 590 টাকা। ফি জমা দেওয়া যাবে ডেবিট, ক্রেডিট, ইন্টারনেট বা অনলাইনের মাধ্যমে। তফসিলি প্রাক্তন সমরকর্মী দৈহিক প্রতিবন্ধীর ফি লাগবে না। ফি জমা দেওয়ার রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে রেখে দিও, পরে কাজে লাগবে। তো অনলাইন দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করবে। সাবমিট করা দরখাস্তের 1 কপি প্রিন্ট আউট নিয়ে নেবে, নিজের কাছে রাখবে। খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা ওয়েবসাইটগুলো ফলো করবে। আপডেটটা এখানে শেষ হলো। নেক্সট আপডেটে যাব। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের মতামত সাজেশন আমি আশা করব। তো বন্ধুরা এই ছিল মেন আপডেট। বাকি স্ক্রল ডাউন করে দিচ্ছি ধীরে ধীরে, তোমরা দেখে নিও যার যেখানে প্রয়োজন পজ দিয়ে দিয়ে দেখে নিও। আর সামনে অনেক পরীক্ষা আছে, তো সেই মতো যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সেই মতো প্রস্তুতি নাও, মন দিয়ে প্রস্তুতি নাও এবং ঘড়ি ধরে টাইম মিলিয়ে অন্তত সপ্তাহে একটা করে পরীক্ষা দিও। তাহলে দেখবে তোমাদের পরীক্ষার হলে কিন্তু ভীষণ কাজে লাগবে এটা। পরীক্ষা যদি 3 ঘন্টার থাকে তো তোমরা ঘড়িতে টাইম দেবে 2 ঘন্টা 58 মিনিট। 2 মিনিট কম টাইম দিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে সবসময়। এখানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের উপর এক সেট কোশ্চেন আনসার আছে, এটা তোমরা অবশ্যই পজ দিয়ে একবার পড়ে নেবে, তাহলে তোমাদের জিকে পার্টটা আপডেট হয়ে যাবে। এখানে দেখো WBCS প্রিলিমিনারি পরীক্ষার নমুনা প্রশ্ন উত্তর দেওয়া আছে। আর রেলের পাশে দেখো রেলের নন ক্যাটাগরি পপুলার ক্যাটাগরির এখানে এক সেট দেওয়া আছে। তো এটা তোমরা অবশ্যই পজ দিয়ে টাইম মেনটেন করে করবে। আর এর আনসার কিটাও কিন্তু দেওয়া আছে নিচে, তোমরা সেখান থেকে মিলিয়ে নিতে পারবে। দেখো এই যে এখানে উত্তর দেওয়া আছে, এটা তোমরা মিলিয়ে নিতে পারবে। ঠিক আছে তো বন্ধুরা, আর এখানে দেখো রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এর
এই যে এখানে দেওয়া আছে এক সেট প্রশ্ন উত্তর। এটাও তোমরা টাইম মেনটেন করে করবে, সময় ধরে ধরে করবে। আর এখানে উত্তরমালাটা দেওয়া আছে, এই যে এটা তোমরা মিলিয়ে নিও। এখানে দেখো তথ্য ভান্ডার দেওয়া আছে, যেটা ভারতের বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্য, প্রাণী, পাখি, গাছ, ফুল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। এখান থেকে কিন্তু একটা না একটা কোশ্চেন থাকার সম্ভাবনা প্রবল। তো এটা তোমরা অবশ্যই পজ দিয়ে 5-6 বার রিডিং করে নিও, প্রয়োজনে তোমরা লিখে রাখতে পারো খাতায়। তো এই ছিল মেন আপডেট বন্ধুরা। তো ভিডিওটি শেষ করব, তার আগে বলবো সকলে ভালো মনের মানুষ হও, একে অপরকে হেল্প করার চেষ্টা করো, নেতাদের কোনো কথায় কান দিও না, নিজের লক্ষ্যে অবিচল থাকো এবং সেই মতো কাজ করে যাও। দেখবে সফলতা দেরিতে এলেও যখন আসবে সেটা কিন্তু তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, ধন্যবাদ সকলকে।